বানালে তাকে কিভাবে ত্যাগ করা যাবে? ওয়াজ তো সব এটা নিয়েই হয়েছে আজকে। যে প্রশ্ন করেছেন, আসলেই যদি সে ত্যাগ করার নিয়ত করেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। আপনার ভিতরে যদি এই বোধ চলে আসে, ত্যাগ করার পদ্ধতি আমি বলতেছি। ওই মেয়ের নাম্বার মুছে ফেলবেন মোবাইল থেকে, ফেসবুকে ব্লক করে ফেলবেন, সম্পর্কের যত রাস্তা আছে সব ছিন্ন করে ফেলবেন। শয়তান আপনাকে তখন একটা ফতুয়া দিবে, কি জানেন? শয়তান বলবে এটা বেঈমানি হয়ে গেল না। বলবে কি বলবে না? কারণ ইবলিস কি কি বলতে পারে আমার জানা আছে, আইডিয়া আছে। ইবলিস তখন আপনাকে মনে বলবে এটা কেমন কথা, বেঈমানি হয়ে গেল না। হ্যাঁ, ইবলিস কি ইমানদার হয়ে গেছে আপনারে বেঈমানি শিখাইতে আছে। মনে রাখবেন, আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে সরে আসতে হবে, তাতে গোটা পৃথিবী নারাজ হলেও কিচ্ছু আসে যায় না। আগে যা করেছেন সেটা অন্যায় করেছেন, ওই মেয়ের প্রতি অন্যায় করেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, তাই বলে সামনেও সেটা কন্টিনিউ করতে পারেন না। এটা ছাড়ার জন্য বুকে হিম্মত লাগে। গত কয়েকদিন আগে এক যুবক আমাকে ফোন দিছেন, ফোন ধরলাম, পরে বলল, ভাই আপনার এক আলোচনায় শুনছি গার্লফ্রেন্ডকে ত্যাগ করার জন্য বলছেন। আমার একজন ছিল, বহু কষ্টে ত্যাগ করেছি, সম্পর্ক ছিন্ন করছি, কিন্তু ছিন্ন করার পর ওই যে আল্লাহকে খুশি করার জন্য করছি, যে করার কারণে একটা আনন্দ আমার মনের ভিতর আছে। কোন কোন ত্যাগের মধ্যে আনন্দ আছে, কোন কোন ত্যাগের মধ্যে আপনি যখন একটু ছেড়ে দেখেন, ছাড়বেন যখন, তখন আল্লাহর সাথে আপনার একটা মোহাব্বতের আদান প্রদানের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য আমি একটা বড় ত্যাগ করতে পারছি, আমি যাকে ছাড়া বাঁচবো না মনে হয়েছে তাকে ত্যাগ করে ফেলছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহর সাথে একটা মোহাব্বতের সম্পর্ক হয়ে যায়, তখন একটা ভালো লাগা কাজ করে। একটা হাদিস, যদি হাদিসের সনদটা জয়ীফ কিন্তু মানা সহিহ, সেটা হলো কেউ যদি কোনো পর্ণার দিকে দেখার সুযোগ আছে তারপরও না দেখে, আল্লাহ তাআলা তার অন্তরের সাথে সাথে ইমানি স্বাদ দিয়ে রূপান্তরিত করে দেন। সে মনের ভিতরে ইমানি স্বাদ পায়। পরীক্ষা করে দেখেন, রাস্তায় বাইর হয়েছেন, সুন্দরী নারী চোখের এড়িয়াতে পড়ছে, চাইলেই তাকাইতে পারেন, কিন্তু আপনি তাকান না, আল্লাহর ভয়ে চোখটাকে সরাই ফেললেন। আল্লাহর কসম, সাথে সাথে আপনার অন্তরে ইমানের স্বাদ অনুভব করবেন, ভালো লাগা কাজ করবে, মনে হবে আমি জিতে গেছি, শয়তান হেরে গেছে, আমি আমার ইমান ধরে রাখতে পারছি। আর যদি তাকায়া যদি মজা নেন, তখন মনের ভিতরে আরো পেরেশানি বাড়বে। কারণ ওটা তো হাতের নাগালে পাবেন না। রাস্তা দিয়ে হেঁটে গেছে, চোখের এরিয়া পার হয়ে যাওয়ার পর বলবেন হায় হায় কি গেল, অস্থির, পেরেশানি, ঠিক না? ঠিক। এই জন্য প্রেমের যত গান আছে, বেশিরভাগ প্রেমের গানের কথা কিন্তু মূল কথা একটাই, সেটা কি? আমি মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জ্বলে যাব, আমি শেষ হয়ে গেলাম। ওটা আসলেই শেষ হয়ে যায়, ওটা লাইফ জাহান্নাম এমনি হয়ে যায়। ঠিকই, ঠিক না? ঠিক। বউরে মহাব্বত করে কেউ এগুলো বলে না। ওই যেখানে আকাম কুকাম হয় সেখানেই শয়তান এই সমস্ত শ্লোকগুলো শিখায় দেয়। জ্বলে গেল রে, শেষ হয়ে গেল রে, বুকটা ফাইটা যায়, মরে যায়, ওটা আসলে বুক ফেটে মরে যায়, কারণ আল্লাহর গজব নাজিল হয়ে যায় ওখানে। ঠিক না? ঠিক। এই জন্য হিম্মত দরকার, আল্লাহর কাছে সাহস চাইবেন এবং হিম্মত চাইবেন। মোহতারাম, প্রায় সময় আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকি আমি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি প্রায় প্রতিনিয়ত রাতে অশ্লীল ভিডিও না দেখা ছাড়া ঘুমাতে পারি না, এতে আমার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এসব থেকে পরিত্রাণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, হাসির কথা না, এটা বাস্তবতা। হাসেন না, তলে তলে অনেকে দেখেন, বেচারা বলছে, তাকে সাধুবাদ দেন, সে ভালো হতে চায়। মনে রাখবেন, অশ্লীল ভিডিও দেখা এটা একটা নেশা, এটা একটা কি এডিকশন। এটা থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা পলিসি আছে। এক, একা থাকবেন না, একা শোবেন না, তাহলে আর এটা করতে পারবেন না, শয়তান চান্স পাবে না। দুই, যদি আপনি ফেসবুকে এগুলো দেখেন, তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিবেন মোবাইল থেকে। কষ্ট হবে, কলিজা ছিঁড়ে যাবে, কিন্তু করে দিবেন আল্লাহর জন্য। ইউটিউবে যদি সমস্যা হয়, অ্যান্ড্রয়েড সেটই দরকার হলে সরাই ফেলবেন কয়দিনের জন্য। কিছুদিন এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আল্লাহর কাছেও সাহায্য চাইবেন, নেককারদের সোহবতেও থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। চমৎকার একটি প্রশ্ন পেয়েছি। মাহফিলগুলোতে বা অনেক